যদি তুমি ভরতে চাও ভিউ ভিক্ষার থলে, যদি তুমি ভরতে চাও ভিউ ভিক্ষার থলে, সোজা চলে যাও রানাঘাটে, শুধু একটা মালা নিয়ে চলে। একজন মানসিক অসুস্থ রোগীকে কিভাবে মেন্টাল টর্চার করতে হয় সেটা স্যান্ডি খুব ভালো করেই জানে। অর্থের নেশা যে মানুষকে মানসিক বিকারগ্রস্ত করে তুলতে পারে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের দেখলেই সেটা বোঝা যায়। ঠিক বলেছে। একজন সহজ সরল মানুষকে কিভাবে উত্তেজিত করে ফুটেজ কামাতে হয় সেটা স্যান্ডি খুব ভালো করেই জানে। পুরুষে মহিলার মতো মেকআপ করেছে কেন? তেরি মেরি কাহানি হ্যায়। আচ্ছা সিরিয়ালে তো তাই বলছে যে মেয়ে সাজতে হবে। আমাকে বলছিল যে সাজলো আমার নাম ছিল পানু। বলে পানু সাথে সেজে থেকে তারপরে আমি আমার ইউটিউব করতে দেরি হয়ে যাচ্ছে, কলকাতা থেকে দূর থেকে আসলাম। যারা ওরকম তোমাকে সহযোগিতা করছে বাজে। তাহলে এখন কি লাগছে তো? হ্যাঁ সুন্দর লাগছে? হ্যাঁ বিয়ে করবে? ও ভাই মারো মুঝে মারো। তোমার নাম পানু না হয়ে হনু হওয়া উচিত ছিল। লজ্জা লাগা দরকার। যখন কেউ আমাকে ভিউ ভিখারি বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় যে সেই পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল টাকার জন্য হে। আমার সঙ্গে এই পাহাড় পরিমাণ ভাতের চ্যালেঞ্জ কে করবে তাকে আমি স্বাগত জানাই নিজের বাড়িতে। নমস্কার। তো আজকে আমার কি আছে, মানে দুপুরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে বলে দিই। লাল শাক ভাজা, উচ্ছে চচ্চড়ি, সাদা সিমের ঝাল, ভোলা মাছের লেজা, পেঁয়াজ কলি দিয়ে ঝাল, পাবদা মাছের ঝাল, টমেটো চাটনি, পাহাড় পরিমাণ ভাত। আরে পেট তো নয় যেন মহাসমুদ্র, নিজে খায় পাহাড় সমান। পেট তো নয় যেন মহাসমুদ্র, নিজে খায় পাহাড় সমান। অন্যের জন্য নিয়ে যাচ্ছে ছোট্ট প্যাকেটে ভিক্ষার দান। রানাঘাটের একটা দারুণ জায়গা থেকে কিনে নিয়ে এসেছি, এটা তোমার জন্য রইল। একই বলে সস্তায় বাজিমাত করা। নিজের খাবার প্লেটে থাকে পাহাড় সমান ভাত, আর রানুদির বেলা দেখো নিয়ে আসছে ছোট্ট প্যাকেটে একটা খাবার। তবে বিনিময় প্রথাটা কিন্তু দারুণ ছিল। আসলে এরা ভাবে কানা কুকুর মারেতেই সন্তুষ্ট। ঠিক বলেছে। একমাত্র রানু মণ্ডলী সবার ভিউ ভর্তি করার থলে, যার কাছে সহজেই যাওয়া যায় আর অর্থ লুট করে নিয়ে আসা যায়। রাস্তাঘাটে মুচড়া দেখিয়ে এর মেটেনি অর্থের স্বাদ, রাস্তাঘাটে মুচড়া দেখিয়ে এর মেটেনি অর্থের স্বাদ। রানুদির কাছে গিয়েও শুরু করেছে অসভ্যতার কাজ। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। রাস্তাঘাটে সাফাই কর্মীটাও পৌঁছে গেছে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। রাস্তাঘাটে তো মুজরা দেখিয়েছে, এবার গেছে রানুদির কাছে মুজরা দেখাতে। ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট। তোমরা দেখো এখানে এত কিছু আছে, এত কিছু আছে। এখানে রানুদির জন্য ড্রেস আছে, খাবার আছে, বিরিয়ানি আছে। তো ওখানে গিয়ে কি হয় না হয় তোমাদের দেখাচ্ছি। তাই বলছি, হঠাৎ করে ফুটপাতের সাফাই কর্মী থেকে স্বার্থ সেবায় নিজেকে নিয়োজিত করার রহস্যটা কি? তাহলে কি রাস্তাঘাটে মুজরা করা ট্রেন্ডগাল পরিবর্তন হয়ে গেল নাকি? না এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সবাই দেখছে যখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক কষ্ট করে। তাই বলো, কাক কখনো ময়ূর হয় না। কিছু দিতে ভি হবে আর কিছু লিতে ভি হবে। সেই ঘুরে ফিরে কিন্তু একই চাহিদা, 200 টাকা দান করে 10,000 টাকা ইনকাম করা। ঠিক বলেছে। পলিসিটা কিন্তু খুব ভালো। এরা খুব ভালো করেই জানে অল্প কিছু দিয়ে অনেক কিছু নিয়ে আসা সম্ভব রানুদির কাছে। আর রানুদির বাড়িটা পুরো রানুঘাট হয়ে গেছে। ঠিক বলেছে। এমন অবারিত দ্বার আর কোথাও পাওয়া যাবে না। এই হচ্ছে দিদির জন্য মুড়ি নিয়ে এসেছি। এত মুড়ি খানে নিয়ে এসছো? এত মুড়ি খাবেন খাবে? খাবেন, আপনি খাবেন ধরেন। আমি এত মুড়ি খাইনি কোনোদিন। একদিনে খাবেন না, অনেক দিনে খাবেন ধরেন। ভগবান কত মুড়ি নিয়ে এসছে। এই থালা দুটো ধরেন। আর কিছু ছিল না তোমার কাছে এই মুড়ি ছাড়া? অনেক কিছু আছে ধরেন। থালা দুটো ধরেন। এই বিরিয়ানির প্যাকেটটা ধরেন। না কি এটা? দেখেন কি আছে, খুলে দেখেন তো। ঝাঁটাটা রাখেন, ঝাঁটা দেন আমাকে, দেন ঝাঁটা দেন আমাকে, দেন বাস খুলে রাখেন। খুলে রাখেন তো কি আছে এটার মধ্যে। নাইটি আছে, ভালো লাগছে কালারটা? ঠিক আছে। ঠিক আছে। আর এটা শু আছে, জুতো আছে, ঠিক আছে।
রাখছি, সাইডে রাখছি। আগেই বললাম না, স্বার্থ স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থদাতার সংখ্যা এত বেড়ে গেছে যে রানুদির কাছে যেসব কন্টেন্ট ক্রিয়েটার যায় তাদের দেখলেই বোঝা যায়। এই দাতার 10% মানুষ যদি সমাজে না খেতে পায় অভাবী মানুষদের সাহায্য করত, তাহলে সত্যি সমাজের মানুষগুলো আজকে দুবেলা না খেয়ে থাকতে হতো না। তারা আবার আমার ভিডিও কেটে নিয়ে গিয়ে রোস্ট করেন আপনাদের ভিউজের জন্য। আরে রোস্টাররা তো ভিউ পাওয়ার জন্য রোস্ট করে, আর তুমি বাংলাদেশ থেকে এসছো গঙ্গা জলে গঙ্গা পুজো করতে। বলছি বাংলাদেশে কি গরিব মানুষের অভাব ছিল? আরে না না, উনি তো এসেছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে। মোদি বসে আমাকে নিয়ে রোস্ট করেছিলেন, মানে খুব বড় বড় বয়ান দিয়েছিলেন, নিজেকে সাধু ভেবেছিলেন, নিজেকে সাধু বানিয়েছিলেন। আমি তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কাউকে নিয়ে পরনিন্দা না করে, রোস্ট না করে, যদি আপনাদের মনে হয় যে রানুদির প্রতি আপনাদের অঢেল মায়া মমতা ভালোবাসা আছে, তো আপনারা সরাসরি তার সামনে আসুন এবং তাকে পারলে কিছু সাহায্য করে যান। পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছে সেই যার কোনো লজ্জা শরম নেই। হয়ে আমার মাদার টেরিজা কোথায় ছিলে এতদিন, যখন রানুদিকে দীর্ঘদিন অনাহারে রেল স্টেশনে কাটাতে হয়েছে? ঠিক বলেছেন। এতই যদি দয়ার শরীর আপনার, তাহলে ক্যামেরাটা ওপেন কেন? সস্তায় বাজিমাত। আরে এর দান দেখে তো মনে হচ্ছে গরিবের অপদেবতা। তোর কোন কোন জায়গায় ব্যথা পাওয়া বান্ধবী ললিতা, আমার বান্ধবী ললিতার পায়ে ব্যথা হয়েছে। সুস্থ মস্তিষ্কের বিকৃত মানসিকতার মানুষগুলো একজন অসুস্থ মানসিক মানুষকে হাসির পাত্র মনে করেছে। ভাবতেই অবাক লাগে, এরা কি মানুষ? শুধু টাকার জন্য একটা স্বাভাবিক মানুষের জীবন ছন্দটাকে অস্বাভাবিক করে তুলছে এরা। তোমার জন্ম দিয়েছিল তার পেট থেকে এখানে আমি দাঁড়াবো, তোমার শাড়িটা নিয়ে এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? নিজের বাবা মায়ের সম্পর্কে হেন কটূক্তি শুনতে এদের একটুও বিবেকে বাধে না? অর্থ যে মানুষের বিবেক মনুষ্যত্বের দরজাটাকে বন্ধ করে দেয়, এদের দেখার পরে বোঝা গেল। হ্যাঁ, না না মাসিমা, আমি কিন্তু এক্ষুনি আসলাম, প্রথম ওই ফার্স্ট আমার লাইফে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, একটুখানি সবাইকে ভালোবাসা দিয়ে দাও। না ঝাঁটা রাখবো, না, ঝাঁটা রাখবে। তোমাকেও ঝাঁটা। সত্যি চিন্তা করুন এদের অসভ্যতা লেভেলটা কোন জায়গায় পৌঁছে গেছে, যে পাশের বাড়ির সুস্থ স্বাভাবিক মানুষগুলো তারাও বিরক্তি হচ্ছে। সত্যি আমি সবার কাছে অনুরোধ করব, এমন একটা ব্যবস্থা নিন যাতে করে রানু মণ্ডলের বাড়িতে গিয়ে কেউ মজা লুটে না আসতে পারে। কারণ সবার একটা জানা উচিত যে রানু মণ্ডল একজন মানুষ। তিনি ভাইরাল হয়েছে বলে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, এটা একজন মানুষের পরিচয় না, এটা একজন পশুর থেকে জঘন্য অমানবিকতার পরিচয়। তাই এগুলো বন্ধ হওয়া উচিত। এসব মানুষগুলোকে ভাবি যে এরা মানুষ না কোনো কষাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।